महाप्रभुर अंतरंग सेवक श्री गोविंद दासेर प्रसंगे आमादेर आलोचना चलছে महाप्रभुर लीला विषयक। प्रभुर दक्षिण देश থেকে প্রত্যাগমনের সাথে भक्तगण समारोहपूर्ण आनंद उत्सवेर संगे जे अभ्यर्थना करलेन ता एक अश्रुत पूर्व सुखेर चित्रपटेर न्याय गोविंद दास एঁকেছেন যথা। उनि लिखছেন कि बोलছেন, आलालनाथेर काछे प्रभु जबे आसे गदाधर मुरारी छुटिया आइल पाशे। महाप्रभु जखन आलालनाथेर काछे एसे उपस्थित हलेन तखन गदाधर मुरारी एनारा छुटे एलेन। खंज आचार्य आसे गाढ़ अनुरागे, खंज आचार्य आसे गाढ़ अनुरागे खोड़ा बटे तबु आइसे सकलेरो आगे। खड़ा महाप्रभु अनुरागे आसছেন, लिखছেন। सार्वभौम आसे दुई डंका बजाइया, सार्वभौम भट्टाचार्य आसे दुई डंका बजाइया और नरहरि देखा दे निशान लइया। हरिदास रामदास और कृष्णदास व्याघ्र हइया आसे सबे घन बहे श्वास, घन घन श्वास बइছে महाप्रभुर विरहे। जगन्नाथ दास और देवकी नंदन छोट हरिदास और गायक लक्षण। विष्णुदास पुरीदास और दामोदर नारायण तीर्थ और दास गिरिधर। गिरिपुरी भारतीय असंख्य ब्राह्मण, अनेक ब्राह्मण। गिरिपुरी भारतीय असंख्य ब्राह्मण प्रभुरे देखिते सबे करे आगमन। राम सिंगा बाजाइते बड़ई पंडित, एक सिंह नाम है राम सिंगा, मोसे बा गरु सिंह थे ओई नाम है सिंगा। राम सिंगा बाजाइते बड़ई पंडित बलराम दास आसे हइया पुलकित। शत शत पंडित गोसाई देखा दिल आनंदे आमार चित्त नाचिते लागिल। दास बोलছে आनंदे आमार चित्त नाचिते लागिल। केह नाचे केह आसे केह गान गाय एक मुखे से आनंदे कहने ना যায়। ওই সময় কি অবস্থা হয়েছিল বলা যাবে না, মানে এক মুখে সম্ভব নয়। অনন্তদেব যদি অনন্ত মুখে কীর্তন করতে শেষ করতে পারবে না, চিন্তা করা যায়। হাজার হাজার লোক প্রভুকে ঘেরিয়া নাম আরম্ভিলা সবে আনন্দে মাতে। হাজার হাজার লোক ভগবানের নাম গুণগানে কীর্তনে সকলেই মেতে উঠলেন মহাপ্রভুকে কেন্দ্র করে। মুরারি মুকুন্দে প্রভু কোল দিতে গেলা। मुरारी मुकुंद एरा महाप्रभुर अत्यंत मान खूब भालो कीर्तनिया एरा छिलेन। मुरारी मुकुंदे प्रभु कल दीते गेला, कल दीते जखन जाच्छेन कल दीते गेला और हाटुर निकटे गुप्त ढलिया पड़िला। जखन कल दीते हाटुते गुप्त छिलो तखन ढले पड़े गेलेन। सिद्ध कृष्ण दास आसी प्रणाम करिला हाथ धरि तुली तारे प्रभु आलिंगिला। सिद्ध कृष्णदास के महाप्रभु ताके आलिंगन दिलेन, पड़े गेছেন ताके हाथे हाथ धरि तुली तारे प्रभु आलिंगिला। एकत्रे मिलिया आर भक्तगणे प्रभु के लइते सबे करे आगमने। प्रभु के নিয়ে যাওয়ার জন্য আগমন হয়েছে সকালে। মাদল বাজায় যত বৈষ্ণবের দল, তখন মাদল ছিল। मादल बाजाय जत वैष्णवेर दल आनंदे करे प्रभु आखी छल छल। महाप्रभु भावे डगमग हो
আগে ছলছল করছে অশ্রুতে। কীর্তন করে যত বৈষ্ণব মিলিয়া, মাথা ঢুলাইয়া নাচে গোরা বিনোদিয়া। যত কীর্তন মহাপ্রভু ভাবে বিভোর হয়ে মাথা ঢুলাচ্ছেন। খঞ্জনে দেখিয়া প্রভু দিয়া হরিবোল, দুই বাহু পসারাইয়া দিলা আর কোল। নাচিতে লাগিলা গোরা বাহু পসারিয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বাহু পসারিয়া মহাপ্রভু তিনি নাচতে লাগলেন। বাহু পসারিয়া দিলা তার কোল, নাচিতে লাগিলা গোরা বাহু পসারিয়া, আর সার্বভৌম পদ তলে পড়িল লুটিয়া। মহাপ্রভু যখন এইভাবে ভাবে বিভোর হলেন বাহু তুলে, আর সার্বভৌম ভট্টাচার্য তখন মহাপ্রভু চরণে পড়ে গেলেন। সার্বভৌম পদ তলে পড়িল লুটিয়া, হাত ঝুড়ি সার্বভৌম কহিতে লাগিল, তোমার বিরহ বাণ হৃদয়ে বিঁধিল। আপনার বিরহর বাণ আমাদের হৃদয় বিদ্ধ করেছে, আমরা ছটফট করছি আপনার দর্শন বিনা। যা কিরকম বিরহ দেখো, তোমার বিরহ বাণ হৃদয়ে বিঁধিল, বড় মুড়ো বলি তব বিরহ সইয়া, এতদিন আছি মুই পরাণ ধরিয়া। বড় মুড়ো বলি তব বিরহ সরিয়া সহিয়া, এত দিন আছি মুই পরাণ ধরিয়া। আপনার আশায় পরাণ ধরে রয়েছে। সে তো নীল বিচিত্র পতাকা শত শত, গুড়ু গুড়ু শব্দ করি ঢঙ্কা বাজে কত। নানা রকম পতাকা রঙের ছিল। কেহ নাচে কেহ গায় আনন্দে মাতিয়া, এক দৃষ্টে কত লোক রহিল চারিয়া। মহাপ্রভুর ভাবের দর্শন করে এক পলকে দর্শন করছে, এক পলক। বুঝলেন, পলক আর পড়ছে না। কার পলক পড়ে না? কোন প্রাণীর? মৎস্য এক পলকে তাকিয়ে আছে। কেহ নাচে কেহ গায় আনন্দে মাতিয়া, এক দৃষ্টে লোক কত রহিল চাহিয়া। হেলিতে দুলিতে যায় সচির দুলাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। হস্ত তুলি নাচিতে লাগিল গদাধর, রঘুনাথ দাস নাচে আর দামোদর। প্রভু পুছে রঘুনাথে আদর করিয়া, বড়ই আনন্দ পাই তোমারে দেখিয়া। মহাপ্রভু রঘুনাথকে বলছেন, প্রভু পুছে রঘুনাথে আদর করিয়া, আর বড়ই আনন্দ পাই তোমারে দেখিয়া। তোমাকে দেখে আমি খুব আনন্দ পাই। রঘুনাথে কল দিতে যান গোরা রায়, আর রঘুনাথ পদতলে পড়িয়া লুটায়। মহাপ্রভু যখন তাকে কল দিতে যাচ্ছেন, তখন রঘুনাথ কি করছেন? মহাপ্রভু পদতলে লুটিয়ে পড়লেন। মাঘের তৃতীয় দিনে মোর গোরা রায়, মাঘ মাসের তৃতীয় দিনে, মাঘ মাস, মাঘের তৃতীয় দিনে মোর গোরা রায়, সাঙ্গ পাঙ্গ সহ মিলি পুরীতে পৌঁছায়। সাঙ্গ পাঙ্গ নিয়ে পুরীতে আসেন। অপরাহ্নে মহাপ্রভু পুরীতে পৌঁছিলা, কোটি কোটি লোক তথা আসি দেখা দিলা। কত কত বলছে? কোটি কোটি। কত হাজার এক কোটি হয়? 100 লাখে 1 কোটি। 100 লাখে তো নাকি? তাহলে এখানে কোটি কোটি শব্দ বলছে, কোথা ছিল? মহাপ্রভু যখন ছিলেন না, তখন ধাম বিস্তার হয়। সকল দেবতাগণ দেবীগণ নানা রকম
মনুষ্য রূপ ব্রাহ্মণী রূপ ধারণ করে মহাপ্রভু দর্শনে এসেছেন। কোটি কোটি লোক ভক্ত সম্মিলিত, এ তো বলছেন কোটি কোটি লোক তথা আসি দেখা দিলা। বড় পটু রামদাস ভেরি বাজাইতে, এই জন্য নিত্য আসে কীর্তনের ভিতে। বড় ভক্ত রামদাস প্রেম অনুরাগে, ভেরি বাজাইয়া চলে কীর্তনের আগে। ভেরি বাজাতে বাজাতে চলছেন। আনন্দে প্রতাপরুদ্র ছাড়ি রাজ্যপাট, তখন রাজা ছিল প্রতাপরুদ্র, উড়িষ্যার রাজা ছিল প্রতাপরুদ্র। এ বলছে এরকম একটা পরিবেশ চলছে। আনন্দে প্রতাপরুদ্র ছাড়ি রাজ্যপাট, রাজকাজ ছেড়ে দিয়েছে। আর মিশ্রের ভবনে আসে নিত্য দেখে নাট। নিত্য মহাপ্রভু যে রয়েছেন মিশ্রের ভবনে, সেখানে রোজ আসে রাজপাট ছেড়ে দিয়ে। এর কোথায় লেখা আছে? গোবিন্দ দাসের কর্চা। বুঝলেন? হরে কৃষ্ণ, সেটাই এখানে বলছেন। বর্ধমান কাঞ্চননগরে গোবিন্দ ধামে দেবালয় প্রাঙ্গণ, দেব সেবার অনুকূলে সুসজ্জিত, দোলে 11 দিন উৎসব হয়। কদিন? 11 দিন উৎসব হয় ওখানে। এছাড়া ঝুলন, রাস প্রভৃতি পর্ব উপলক্ষেও বেশ সমারোহ হয়ে থাকে। এ সমস্ত সেবা পূজা অনুষ্ঠান প্রভৃতি কর্চা কবি গোবিন্দ দাস সেবা সংঘ কর্তৃক পরিচালিত। গোবিন্দ দাস সেবা সংঘ ওইটা পরিচালনা করে। হলো, তাহলে আমরা গোবিন্দ দাসের কথা শুনলাম, মহাপ্রভুর সেবক, তিনি এটা লিখেছেন। এবার আমরা শুনব বড় বেলুন। বর্ধমান জেলা অবস্থিত কাটুয়া বর্ধমান ছোট লাইনে ভাতার স্টেশনে নেমে ভ্যান রিক্সায় শ্রীপাটে আসা যায়, অথবা বর্ধমান নাসিগ্রাম মালডাঙ্গা বাসে বড় বেলুনে আসা যায়। অনন্তপুরীর শ্রীপাট, ওই জায়গাটা হচ্ছে অনন্তপুরী শ্রীপাট। শ্রী রাধা গোপীনাথের সেবা, অনন্তপুরীর পাদপীঠ পূজিত হচ্ছেন ওখানে। কৈয়ড় বর্ধমান জেলায় অবস্থিত। বর্ধমান বাস স্ট্যান্ড থেকে আরামবাগগামী অথবা SBSTC যে কোনো বাসে 14 কিলোমিটার দূরে শেয়ারা বাজারে নামতে হবে। সেখান থেকে 3 কিলোমিটার পশ্চিমে ভ্যান রিক্সাতে কৈয়ড়ে আসা যায়। গ্রামের ভিতরে গোপালের মন্দির অতি প্রসিদ্ধ, ওখানে গোপাল মন্দির অতি প্রসিদ্ধ, সেজন্য যেতে অসুবিধা হবে না। গ্রাম্য মনোহর পরিবেশের মধ্যে দেবতার মন্দির দেবতার মতো পবিত্র। ঐশ্বর্যের এইটুকু চিহ্ন নেই, এতটুকুও চিহ্ন নেই। প্রাণের দেবতাকে নিজের মতো করেই প্রাণ ঢালা সেবায় তৎপর সেবকেরা। গোস্বামীদের অবস্থা অত স্বচ্ছ নয়, কিন্তু তাদের অতিথি সেবা পরায়ণতা অতিথিকে অনেকক্ষণ উদাসীন করে রাখবে। এখানে ঝুলনে বড় উৎসব হয়, জন্মাষ্টমী ও দোল উৎসব হয়। মদন গোপালের রথ আজকের অবক্ষয়ের দিনে দেখবার মতো। পুরানো দিনের তামার তৈরি, আগে রথ ছিল তামার পেতলের রথ ছিল। সুবৃহৎ রথ এই প্রথম চোখে পড়লো, উনি বলছেন এই প্রথম চোখে পড়েছে তামার রথ সুবৃহৎ। কৈয়ড়ে ঠাকুর অভিরাম গোপালের শিষ্য, অভিরাম ঠাকুরের শিষ্য বেদগর্ভের শ্রীপাঠ। সে অভিরাম পটল গ্রন্থে পূর্বলীলাহিনী ললিত মঞ্জরি বলে পরিচিত। বললেন ইনি অভিরাম ঠাকুরের শিষ্য, ইনারই স্থান এটা। আর ইনাকে পূর্বলীলা বলছেন,
ললিত মঞ্জরি বলে পরিচিত। অভিরাম লীলামৃত গ্রন্থে ইনি পূর্বলীলা শ্রী সুখদেব গোস্বামী বলে পরিচিত। আবার অভিরাম লীলামৃত গ্রন্থে বলছেন ইনি পূর্বলীলায় সুখদেব গোস্বামী বলে পরিচিত। ঠাকুর অভিরামের কৃপায় বিধবা ব্রাহ্মণী রত্নাবতীর গর্ভে তার আবির্ভাব। বুঝলেন? ঠাকুর অভিরামের কৃপায়, অভিরাম ঠাকুরের কৃপায় বিধবা ব্রাহ্মণীর গর্ভে, বুঝলেন, বিধবা ব্রাহ্মণী নাম হচ্ছে রত্নাবতীর গর্ভে তার আবির্ভাব হয়। কার কৃপাতে? অভিরাম ঠাকুরের কৃপাতে। এই তো আর লৌকিক ই তো নয়, তার এটা কৃপা আশীর্বাদে সম্ভব। বুঝলে? সেদিন একটা আলোচনা হচ্ছিল না, মহাপ্রভুর সে চর্বিত ওই বস্তু চর্বণ করে বৃন্দাবন দাস ঠাকুরকে পেলেন, এ বিষয়ে আলোচনা হয়েছিল। হা গোবিন্দ, হা গোবিন্দ, হা গোবিন্দ। বংশাবলীতে বলছে গদাধর আর ঈশ্বর, নিমানন্দ, আদিত্য, কুবের, বিধবা স্ত্রী রত্নাবতী, বেদান্ত, বেদগর্ভ, কাদম্বিনী, জয়রাম, জয় কৃষ্ণ, নিত্যানন্দ, চৈতন্য। অভিরাম গোপালের 24.5 শাখা। বুঝলেন? অভিরাম ঠাকুরের 24.5টা শাখা আছে। অভিরাম গোপালের 24.5 শাখা, তার মধ্যে বেদগর্ভ দ্বিতীয় শাখা লেখা। গর্ভবাসে প্রভু কইল বেদ উচ্চারণ, গর্ভবাসে প্রভু কইল বেদ উচ্চারণ, বেদ গর্ভ নাম তেও ভুবন পাবন। মাতৃগর্ভ থেকে বেদ উচ্চারণ করেছিলেন, এই জন্য তার নাম হলো বেদগর্ভ। মাতৃগর্ভ থেকে বেদ উচ্চারণ সাধারণ। বেদগর্ভের 2 পুত্র, নিত্যানন্দ ও চৈতন্য নাম রাখেন। এই চৈতন্য ইনি খোড়া ছিলেন। ইনি স্বীয় ইচ্ছায় মদন গোপালের সেবা অঙ্গীকার করেন, বলে আমি মদন গোপালের সেবা করব, ইনি সেবা করতেন। আর নিত্যানন্দ দেব সেবার নিমিত্ত 365 বিঘে জমি নেয়। 365 বিঘা জমি তখন এরকম ছিল। চৈতন্য তার জন্য কোনো দুঃখ না করে প্রিয় মদন গোপালকে নিয়ে সেবাতে মগ্ন থাকতেন। তিনি নিলেন না, ইনি মগ্ন থাকতেন ভগবানের সেবা নিয়ে। নিত্যানন্দ তদীয় বংশ, পরে শ্রী বলরাম, শ্রীকৃষ্ণ, শ্রী রাধা বিগ্রহত্র স্থাপন করেন। বুঝলেন? এই মদন গোপালকে বেদগর্ভ গোস্বামী বৃন্দাবনের যমুনার জলে কোলে পান বলে সেবক গোস্বামীরা বলেন। এ বেদগর্ভ গোস্বামী এ মদন গোপালকে বৃন্দাবনের যমুনার জলে কোলে পান বলে সেবক গোস্বামীরা ইতিবৃত্ত বলেন। তারা বলে ওইখানে পেয়েছিলেন যমুনাতে। মদন গোপালের দারু বিগ্রহ ডান দিকে শোভিত আর বাম দিকে বিজয় গোপাল শোভিত। তাকে রাধাভাবে কল্পনা করে রাখা হয়েছে। একটু পাশেই আছে দোলমঞ্চ, দোলে মদন গোপাল সেখানে বিজয় করেন। দোলমঞ্চে প্রস্তর ফলকে লেখা আছে, কি লেখা আছে এখন বলছে, বসেছিল বেতকুঞ্জে প্রভু অভিরাম, আর এই স্থানে রত্নাবতী পূর্ণ মনস্কাম। স্মরণীয় এই স্থানে সমাধি লভিল। স্মরণ করা মাত্র উনি সমাধি নিলেন। আর স্মৃতিকল্পে বেদ গর্ভ এ মঞ্চ রচিল। হ্যাঁ, স্মৃতিকল্পে বেদ মতো এই মঞ্চ রচনা করলেন।
মদন গোপাল তার বাঞ্ছা পূর্ণতরে, ফাগুয়া মাখেন বসি এই সে মন্দিরে। বাংলা 1374 সাল 8 মাস। বেদগর্ভ ঠাকুর মদন গোপালে নীল হন। বেদগর্ভ প্রভু ওই মদন গোপালে প্রবেশ করেছেন, আর ফিরে আসেননি। কিন্তু তার তিরোধান তিথি অজ্ঞাত। পাশেই আছে শিব মন্দির, গ্রামের সব থেকে প্রাচীন দেবতা এবং পাতাল থেকে উঠেছেন বলে জানা যায়। পাতালপুর অনেক শিবজি আছে, পাতাল থেকে উঠেছে, ওখানেও আছে। এবার আমরা শ্রবণ করব কেশিয়াকোল, বাঁকুড়া জেলায় অবস্থিত। কেশিয়াকোল বাঁকুড়া শহর থেকে 3 কিলোমিটার উত্তরে। এখানে শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপাঠ পূজিত হচ্ছেন। আচার্য প্রভু কৃপা ভূমি হচ্ছে বাঁকুড়া। শ্রীনিবাস আচার্য প্রভুর পাদপীঠ পূজিত হচ্ছেন, ওখানে পাদপীঠ হয়েছে শ্রীনিবাসাচার্য। গ্রন্থ নিয়ে আসার সময় এখানে এক রাত্রি বিশ্রাম করেছিলেন। গ্রন্থ যখন নিয়ে আসেন গরুর গাড়িতে করে বৃন্দাবন থেকে, ওখানে এক রাত্রি বিশ্রাম করেছিলেন। সেখানে শ্রীনিবাস গৌড়ীয় মঠ স্থাপিত। সেখানে শ্রীনিবাস গৌড়, ওইখানে গৌড়ীয় মঠ হয়েছে, নাম হচ্ছে শ্রীনিবাস গৌড়ীয় মঠ। ওইটা আমরা করেছেন আমাদের গোস্বামী মহারাজ। কেশিয়াকোলে গোস্বামী মহারাজের মঠ আছে না? শ্রীমন্দিরে নিতাই গৌ রাধা মদন মোহন মূর্তি সেবিত হচ্ছেন। বৈষ্ণব ইতিহাসে বহুল ঘটনাবলীর মধ্যে গ্রন্থ আনয়ন ও গ্রন্থ চুরির সংবাদ স্বর্ণাক্ষরে লিখিত হয়েছে। মানে ওইখানে যে বাঁকুড়ায় যে গ্রন্থ চুরি হয়ে গিয়েছিল সেটি লেখা আছে, বলে স্বর্ণাক্ষরে লিখিত আছে। এই লীলাকে কেন্দ্র করে আচার্য প্রভুর কৃপাধন্য এই ভূমি সদা স্মরণীয়। চুরি হয়েছিলেন বলে উনি ওখানে রাজাকে পর্যন্ত তিনি শিষ্য করেছিলেন, সঙ্গে শিষ্য করেছিলেন। তাই উনার কৃপা ভূমি হচ্ছে বাঁকুড়া। এই জন্য বলছেন আচার্য প্রভুর কৃপাধন্য এই ভূমি সদা স্মরণীয়। বলে শ্রীনিবাস আচার্য প্রভু কি, নরোত্তম ঠাকুর কি, শ্যামানন্দ প্রভু কি জয়। নামকরণটি সুসঙ্গতির চিহ্ন স্বরূপ। এবার আসবো বৈদ্যপুর। বৈদ্যপুর মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। কাটোয়া আজিমগঞ্জ রেল লাইনে টিয়া স্টেশনে নেমে পূর্ব উত্তরে 5 কিলোমিটার দূরে পদকর্তা বৈষ্ণব দাসের শ্রীপাঠ। বিখ্যাত গ্রন্থ পদকল্পতরু এনার অক্ষয় কীর্তির নিদর্শন। ইনি সঙ্গীত বিশারদ ছিলেন। টেয়ার ছপ, এই সুর তারই আবিষ্কার। টেয়ার ছপ একটা সুর রয়েছে, এটা ইনারই আবিষ্কার। গৃহস্থ আশ্রমের নাম গোকুলানন্দ সেন। গৃহস্থ যখন ছিলেন তার নাম ছিল গোকুলানন্দ, টাইটেল ছিল সেন। বৈদ্য বংশ। বর্তমানে এই মহাজনের জন্মস্থানে মাত্র 3 কাঠা জমি অবশিষ্ট আছে। 3 কাঠা জমি। সেন ভিটা বললে গ্রামবাসীরা দেখিয়ে দেবে। কোনো দর্শনীয় না থাকলেও আছে একটি তুলসী বেদি। কিছু না থাকলেও এই সুখ্যাত পদাবলী সংগ্রহকর্তার পদধূলি স্পর্শ করে ও প্রণাম করে আসা যায়। এবার আমরা শুনবো জিরাট। হুগলি জেলায় অবস্থিত। ব্যান্ডেল কাটোয়া লাইনে জিরাট স্টেশনে নেমে উত্তরে 5 কিমি দূরে শ্রী গোপীনাথের মন্দির। এটি নিত্যানন্দ কন্যা জাহ্নবা ঠাকুরানী শ্রীপাঠ বলে পরিচিত। নিত্যানন্দ প্রভুর কন্যা নাম হচ্ছে গঙ্গা মাতা। গঙ্গা তাহার শ্রীপাঠ বলে পরিচিত। গোপীনাথের দক্ষিণে জাহ্নবা ঠাকুরানী। দক্ষিণ গোপীনাথের দক্ষিণ দিকে রয়েছে জাহ্নবা মা ও বামে রাধারানী পূজিত হচ্ছেন।
রামকানাই গোস্বামী স্নানের সময় রামকানাই গোস্বামী স্নানের সময় গঙ্গা থেকে আঁচলে উঠে আসে গোপীনাথ। স্নান করতে গিয়েছিলেন রামকানাই গোস্বামী, আর গঙ্গা থেকে আঁচলে উঠে আসে গোপীনাথ মূর্তি। গঙ্গা থেকে উঠে আসে গোপীনাথ মূর্তি। মূর্তিকে এনে মন্দিরের সামনে শূন্য বেদিতে রাখেন। তাছাড়া দুজোড়া নিতাই গৌর, কয়েক মূর্তি যুগল এবং শালগ্রাম শোভিত হচ্ছেন। মাধব আচার্যের সাথে গঙ্গা দেবীর বিবাহ হলে এ মাধব আচার্যের সঙ্গে নিত্যানন্দ প্রভুর কন্যা সঙ্গে বিবাহ হয়, নাম হচ্ছে গঙ্গা দেবীর বিবাহ হলে তিনি জিরাটে এসে শ্রীপাঠ স্থাপন করেন। ওই জিরাটে এসে শ্রীপাঠ স্থাপন করেন। নন্নাপুর অধুনা নইলপুর বা নলিপুর, অত্র বিশ্বেশ্বর আচার্য ও ভগীরথ চট্টোপাধ্যায় উভয়ের প্রগাঢ় বন্ধুভাব ছিল। বিশ্বেশ্বরের পত্নী মহালক্ষ্মী পুত্রকে জন্ম দিয়ে অল্প দিনে দেহত্যাগ করলে তখন ভগীরথ পত্নী জয় দুর্গার উপর মাতৃহীন পুত্রের প্রতিপালনের ভার পড়ে। এদিকে পত্নী বিয়োগে বিশ্বেশ্বর আচার্য সংসার ছেড়ে সংসার গ্রহণ করেন। যখন স্ত্রী দেহ রাখল তখন তিনি শূন্যায়নে চলে গেলেন। অতএব জয় দুর্গার কোলে এই পালিত পুত্রই কালান্তরে নিত্যানন্দের জামাতা মাধবাচার্য নামে পরিচিত হয়। বুঝতে পেরেছ? বর্তমান পরিচিত হন। বর্তমান নন্নাপুর বা নলিপুরের কোনো চিহ্ন নেই, নৈহাটিতেও কোনো বৈষ্ণব স্মৃতি চিহ্ন নেই। অথচ এখানে সনাতন গোস্বামীর পিতৃপুরুষের বাস ছিল। ওইখানে একদিন কাটোয়া থেকে অজয় নদী পার হলে উদ্ধারণপুর শাখাই গ্রাম, শাখাই থেকে নৈহাটি গঙ্গার তীরে সোজা উত্তরে পাকা রাস্তা 1 কিলোমিটার নৈহাটির নৈরাজা নামক জৈনিক রাজার দেওয়ান ছিলেন নিত্যানন্দ পরিকর উদ্ধারণ দত্ত ঠাকুর। ওই রাজার দেওয়ান ছিল। নৈহাটির পর পাশে সীতাহাটি, তারপর নলিপুর, এখান থেকে ঝামটপুর বেশি দূর নয়, ঝামটপুর বেশি দূর নয়। নৈহাটির নিকটে ঝামটপুর গ্রাম, তাহা স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ রাম। সেখানে নিত্যানন্দ স্বপ্নে দেখা দিল। নলিপুরে গঙ্গার ঘাট পেরিয়ে ফুটবল গ্রামে, কি জানা, নলিপুরে গঙ্গার ঘাট পেরিয়ে ফুলবল গ্রামে অপূর্ব নিতাই গৌরের প্রমাণ দারুমূর্তি। এই বিগ্রহের পিছনে শ্রীনিবাস আচার্য প্রভু যে কীর্তি লুকিয়ে আছে তা উদ্ঘাটন করতে পারিনি। এটা শ্রীনিবাসাচার্যের অনেক স্মৃতি জড়িত রয়েছে ওর মধ্যে। গঙ্গা দেবীর 3 পুত্রের মধ্যে গোপাল নামে কনিষ্ঠ পুত্রের 4টি পুত্র হয়। এর মধ্যে জ্যেষ্ঠ পুত্র নাম রামকানাইয়ের ঐতিহ্য বহন করে চলেছে। বর্তমান গোস্বামী সেবায়েতেরা শ্রীমন্দিরে যথাযোগ্য সেবার পরিপাটি লক্ষ্য করা যায়। সামনে সুদৃশ্য নাট মন্দির লেখা আছে নিত্যানন্দ কন্যা গঙ্গা মাতা গোস্বামীর পৌত্র সাধক পুরুষ রামকানাই প্রতিষ্ঠিত। এই নাট মন্দির কালো প্রবাহে জীর্ণ হইলে তার 10তম উত্তর পুরুষ শ্রী শচীনন্দন গোস্বামীর স্মৃতিতে সংস্কার হইল। 1 বৈশাখ 1407। মন্দির থেকে বাইরে সে একটি প্রশস্ত শ্বেত ফলকে লেখা আছে, সাধক পুরুষ রামকানাই গোস্বামী ভাগীরথীর পূর্ব তীরে সুখসাগর হইতে এই গ্রাম খোরদশা মোহাম্মদপুরে আসিয়া শ্রী গোপীনাথজিউর মন্দির ও শ্রীমূর্তি প্রতিষ্ঠা করিলে পরদিন প্রভাতে মন্দির প্রাঙ্গণে প্রভুর পদচিহ্ন দেখা যায়। ওখানে এলে প্রভুর পদচিহ্ন দেখা যায়। সেই হইতে এই গ্রামের নাম
জিরাট, চৈতিকা গ্রামের নাম হচ্ছে জিরাট। গোপীনাথ জিউর মন্দির, ওই জন্য জিরাট। জিউ এর জি আর অর্থ দান করা, এবং টয়ের অর্থ পদ। যিনি শ্রীচরণ দান করেছেন, হুগলি জেলার ইতিহাস। ঠাকুর রামকানাই গঙ্গা থেকে আঁচলে উঠে আসা গোপীনাথকে এনে মন্দিরের সামনে এক বেদিতে বসিয়েছিলেন। সেই বেদিও পূজিত হচ্ছেন, এখনো আছে। মন্দিরে একেবারে বহিরঙ্গনে দেখা যাবে সুদৃশ্য দোলমঞ্চ। এই দোলমঞ্চ কালের আবর্তনে ভগ্নস্তূপে পরিণত হলে 1999 খ্রিস্টাব্দে সংস্কার করা হয়। এই মঞ্চ অতীব মনোহর। পঞ্চম দলে ঠাকুর এই মঞ্চে বিজয় করেন এবং বড় উৎসব হয় এই তিথিতে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মস্থান ওখানে, আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মস্থান। এবং বারোয়ারি শব্দটির প্রথম উৎপত্তি স্থলে এই জিরাটে। 12 জন ইয়ার বা বন্ধু মিলে পূজা করেছিলেন প্রথমে এই স্থানে। সেই থেকে বারোয়ারি শব্দটি বহুল প্রচারিত। সেই যে বারোয়ারি বলে 12 জন পূজায় মিলে পূজা করেছিল, তো ওই জন্য নাম হয়েছে বারোয়ারি। এখন শব্দগুলো থাকে বারোয়ারি, এখানে 12 মানে 12 জন মিলে, আর এখন সকল মিলে বারোয়ারি বলা হয়। বলে বারোয়ারি শব্দটি ওখান থেকে। এবার আমরা শুনব জঙ্গলি টোটা। প্রথম সংস্করণে প্রথম সংস্করণে জঙ্গলি টোটার যথাযথ সংবাদ দিতে পারিনি। অভিধানে বা অন্যত্র কোথাও সঠিক স্থানে পরিচয় না পেয়ে আমি 3 বার এই স্থান আবিষ্কারের জন্য মালদা যাই। 3 বার গিয়েছে মালদা আবিষ্কারের জন্য, পূজার জন্য। শেষে ভালুকা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্রীযুক্ত নরেন্দ্র চন্দ্র সাহামাসা এ বিষয়ে উদ্যোগী হন। তারপরে একদিন আসল জঙ্গলি টোটা দর্শনের সুযোগ মিলল। একজন ঐতিহাসিক গবেষকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি 1 চৈত্র 1411 ইংরেজি চৈত্র 1411 সালে বর্তমান সংবাদপত্রের বিস্তারিত তথ্য প্রতিবেদন করেন। কিন্তু লেখক উৎপল চক্রবর্তী গুপ্ত সাধনার লুপ্তগ্রাম প্রবন্ধ লিখতে গিয়ে তিনি যে বাগ্মিতার পরিচয় রেখেছেন তা আমার খুব মনোগ্রাহী হয়েছে বলে পাঠকের কাছে তুলে ধরলাম। তিনি সেটা তার ভালো লেগেছে বা এখানে তুলে ধরেছে। জঙ্গলি টোটা না, এ নামের সঙ্গে অনুষঙ্গ নেই। কোন জঙ্গলের নেই কোনো বারুদের গন্ধ, বা একদম উল্টো অহিংস এক সাধনার সঙ্গে স্মৃতিলিপ্ত হয়ে আছে এই নাম বিভিন্ন বৈষ্ণব গ্রন্থের পাতায়। আর মালদা জেলার মানুষের মনে জঙ্গলি টোটা এক গ্রামের নাম। জঙ্গলি টোটা একজন সাধিকার নাম। টোটা বৈষ্ণব সাহিত্যে ব্যবহৃত হয়েছে ফুলে ভরা বাগান অর্থে। মালদা থেকে গৌড়ে যাবার পথে ডান হাতি বাঁধা পুকুরের কোল ঘেঁষে যে রাস্তা গেছে সাদুল্লাপুরের দিকে, সেখানে ভাগীরথীর ঘাট পেরিয়ে ওপারে মাইল দূর গেলেই পড়বে রথবাড়ি গ্রাম। গ্রামের প্রবীণেরা জানেন এ গ্রামেরই নাম জঙ্গলি টোটা। মূল গ্রামটি অবশ্য আজ নেই, নদীর ভাঙনে লুপ্ত হয়। নদীর ধারে তো ভেঙে গেছে। তেমনি লুপ্ত হয়েছে সখী ভাবক এক বিচিত্র গুপ্ত সাধনার সাধক বা সাধিকারাও। বৈষ্ণব ভক্তিগ্রন্থ সীতা কদম্ব, সীতা চরিত্র, প্রেমবিলাস বা অদ্বৈত মঙ্গলে শুধু লেখা আছে তাদের কথা। এই সব গ্রন্থের মধ্যে উল্লেখ আছে, এইটুকু যা। শূদ্র বংশজাত নন্দরাম ও ব্রাহ্মণ বংশোদ্ভূত যজ্ঞেশ্বর শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের পত্নী সে সীতা দেবীর কাছে যান দীক্ষা নিতে। এরা দীক্ষা নিতে যান সীতা দেবীর কাছে।
অদ্বৈত আচার্যের স্ত্রীর নাম সীতা দেবী। হ্যাঁ, তিনি দীক্ষা দিলেন এক বিশেষ শর্তে, দীক্ষা দিলেন এক বিশেষ শর্তে। রাধাকৃষ্ণ মন্ত্রের দীক্ষা নেবেন তিনি, রাধাকৃষ্ণ মন্ত্রের দীক্ষা দেবেন তিনি, কিন্তু যজ্ঞেশ্বর ও নন্দরামকে সখীভাবে শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে। বললে তাহলে তোমাদের যজ্ঞেশ্বর নন্দরামকে বলে সখীভাবে কৃষ্ণের ভজনা করতে হবে। পুরুষের আচরণ বদ্ধ করতে হবে, স্ত্রী বেশ ধারণ করতে হবে। নন্দরাম হবে নন্দিনী আর যজ্ঞেশ্বর হবে জঙ্গলী। দীর্ঘ কেশ পাশ অঙ্গরাগে শোভিত ব্রজগোপী ভাবে ভাবিত নন্দিনী ও জঙ্গলীকে নির্দেশ দিলেন যে এক সম্প্রদায় গড়ে তোলার, যারা এভাবে সাধনা করবে, অরণ্যের নাম জপ করবে, জঙ্গলী, তাদেরকে বলে সাধনা করবে জঙ্গল, এই যে নাম জঙ্গলী। আর আবির্ভূত হবে এক রাখাল বালক, শিষ্যত্ব নেবে, তার এভাবেই গড়ে উঠবে সেই সম্প্রদায়। ফিরে এসে গৌড়ের কাছে এক অরণ্যে শুরু হলো সাধনা। যথারীতি এলো হরিদাস নামে এক রাখাল বালক। জঙ্গলী তাকে বললেন, পুংদেহ তেজে যদি হতে পারো নারী, তুমি এখন পুরুষ, পুংদেহ তেজে যদি হতে পারো নারী, তবেই সার্থক হবে সাধনা। সম্মত হরিদাস অতঃপর হলেন হরিপ্রিয়া, হরিপ্রিয়া হয়ে গেলেন। ছেলেরা এইভাবে নষ্ট হয়ে যাবে, তাতে গৌড় নাগরিকরা বিচলিত হলেন। কাজীর দরবারে নালিশ গেল। কাজী এ নারী পরীক্ষক নিয়োগ করলেন। সে পরীক্ষক সবিষয় দেখলেন হরিপ্রিয়া প্রকৃত নারী। ওখানে গিয়ে বললেন ছেলে একমাইবে করা হয়েছে, এটা কি করে সম্ভব, নালিশ জানালো। তখন একটা মেয়ে ছেলে কোন পাঠালেন যে দেখো তো সত্যি কিনা। না, সত্যি সত্যি তিনি নারী। নারীকে পরীক্ষা করতে পাঠালেন, সত্যি সত্যি সে নারী, কোনো পুরুষের কোনো গন্ধ খুঁজে পেলে না। এমনকি রজস্বলাও কাজীর বিচারে এবার সগৌরবে অধিষ্ঠান হলো হরিপ্রিয়া। অরণ্য নির্মূল করে তৈরি করলেন পুষ্পোদ্যান। ওই অরণ্য ছিল, এখন পুষ্পোদ্যানে তৈরি হলো, তখন হলো টোটা। প্রেমবিলাস গ্রন্থ জানায় সে হতেই সে স্থানের নাম জঙ্গলি টোটা সবে কন। শুরু হলো সাধনা, শিষ্য সংখ্যা বাড়ল। প্রথমে গোস্বামী, পরে ঠাকুরানী উপাধি যুক্ত হলো, এইভাবে যুক্ত হয়েছে। তাদের নামের শেষে মালতী প্রিয়া, মাধবী প্রিয়া, অনঙ্গ প্রিয়া ঠাকুরানী এরা বিয়ে করতেন না। শিষ্যদের দেওয়া দক্ষিণাতেই ভরণ পোষণ, বংশ রক্ষার্থে পোষ্য নিতেন, বংশ রক্ষার জন্য পোষ্য রাখতেন, পোষ্য। এরা আশ্রম পরিচালনা করতেন স্ত্রী বেশে, নারী ভাবে ভাবিত হয়ে শ্রীকৃষ্ণ ভজনার দ্বারা নারীত্বে উত্তীর্ণ হওয়া ছিল সিদ্ধি লাভের অঙ্গ। ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকলেই এদের মান্য করতেন। জঙ্গলি ঠাকুরানীকে জঙ্গলি পীরও বলতেন সম্প্রদায়, অনেকে জঙ্গলি পীরও বলতেন, সম্প্রদায় বলতেন, সম্প্রদায় পীরও বলতেন সম্প্রদায়। বিশেষের মানুষ। বৈশাখী সংক্রান্তির দিন থেকে 7 দিনের যে মেলা তুলসী বিহার নামে পরিচিত, তাতে সিন্নি দেন ভিন্ন ধর্মের মানুষও। সখী ভাবকরা স্ত্রী বেশে নদীতে স্নান করে কলস ভরা জল এনে তুলসী পূজা করতেন। তুলসী মঞ্চ 7 বার প্রদক্ষিণ করে প্রকৃতির প্রতিশোধ নেমে এলো এক সময়। কিংবদন্তি জানায় অহল্যা প্রিয়া ঠাকুরানী প্রচলিত রীতি লঙ্ঘন করে প্রথমে বৈষ্ণবী গ্রহণ করেন।
নিন্দা পঙ্ক উত্তাল হয়ে উঠে, বৈষ্ণব সমাজ বিচলিত হন, সন্দেহ করেন সবাই হয়তো কোনো গুড়ো ব্যভিচারের বিষ নিঃশব্দে আচ্ছন্ন করেছে সাধিকাদের একাগ্রতাকে, ভক্তির আবেশ নষ্ট হতে থাকে। অবশেষে একদিন সাধনার দ্বারা শুকিয়ে যায়। আচ্ছা, একদিন সাধনার ধারা শুকিয়ে যায়। উত্তাল হয়ে উঠে ভাগীরথী নদী, জঙ্গলি টোটার সাজান বাগানও শুকিয়ে যায়। সৌরভহীন টোটাকে গ্রাস করে নদী, পুরো নদীতেই চলে গেছে। উত্তর পুরুষেরা চলে আসে, পার্শ্ববর্তী গ্রাম রথবাড়িতে চলে আসে। জঙ্গলি টোটা আজ রথবাড়ি নামে পরিচিত। মালদা রথবাড়ি থেকে 10 কিলোমিটার দূরে অটোতে করে সাদুল্লাপুর হয়ে 2 কিলোমিটার ভিতরে রথবাড়িতে আসা যায়। জঙ্গলি টোটার মূল স্থানের উপর এক রথবাড়ি হাই স্কুল তৈরি হয়েছে। পিছনে অতি বৃহৎ পুষ্করিণীর নাম জঙ্গলি গাড়া, আজ স্মৃতি বহন করে আসছে। এই ইত্যাদি সব কথাগুলো বর্ণনা রয়েছে। আমার সময় এখানে সমাপ্ত। এরপর থেকে কালকে আমরা শ্রবণ করব বলাগড়ের কথা। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম। আপনার কৃপা করুন, আশীর্বাদ এইভাবে মহাপ্রভুর এনাদের কথা শ্রবণ করে যেন আমার পাপিষ্ঠ জন্ম ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ বলতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।